সাধনদা একটু থামুন তো। বাদ দিয়ে জব্দ বিলে হলুদ জব্দ হয় শিলে, কিছু মনে করেন না। আর এইরকম পুরুষকে জব্দ করতে হবে নারীর মোটা কিনলে, নাকি বলছেন? এই যে ঘরে ঘরে একটি পিলিয়ে দেবেন, দেখবেন ঘাড় আর সোজা করতে পারবে না। আর আপনারা সবাই জানেন এই ঘাড়ে মারলে পরে একবারে বেতা দেয়, একবারে আর এদিকে কাজ হবে না ওদিকেও কাজ হবে না। যেমন করে পড়ে থাকবে তেমনি পড়ে থাকবে, সারা রাত আর উঠতেও পারবে না। পারবে? হ্যাঁ, তোমার সামনে আমি কোথায় গিয়েছি? আমি একজনকে কথা দিয়েছি, কথা দিলাম পাগলা রে। আমি তোমায় ষোলো জানা, তেতা যুগে রামের গুরু শিব, শিবের গুরু রাম হয়ে গেল। সেই তেতাই মনোবাঞ্ছা পূর্ণ করার পরে আমার মহামায়া বলো, যদি রামের সীতা হারিয়ে গিয়েছিল না, মনে করছে আপনাদের? সেই সীতাকে খুঁজে যখন পেয়েছিল না রামচন্দ্র, সবাইকে জিজ্ঞাসা করছে তোমরা জানো কি, জানো কি, জানো কি, কোথায় আমার জানো কি? তখন আদ্যাশক্তি মহামায়া সীতার রূপ ধারণ করে সান্ত্বনা বাক্য দিতে গিয়েছিল বাবা। এমন সময় সব ঢেকেছে কিন্তু কপালের চোখটা ঢাকতে পারে নাই। সীতার ত্রিনয়ন ছিল না, আর এর কিন্তু ত্রিনয়ন ছিল, যার জন্য রামচন্দ্র দেখে ফেলেছে। বললো বাবা রে, তোমার যখন এতই সম্মান, তাহলে এখন তো হবে না, আগত যেদিন আমি কংসের কারাগারে যাব, কংসের কারাগারে সেদিন তুমি আমাকে পার করিবে শোনো গো জননী। তুমি যখন এলে চলে জগৎ জননী, আত্মশক্তি মহামায়া সেই দিন রে হাই কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়ে যায়। ভাদর মাসে সেদিন আমার যমুনা গো জানে, উতাল পাতাল বয়ে চলেছে জানেন মহাজ্ঞানী। বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে হাই, যমুনা পার হতে পারে না আপনাদের জানাই। তিনটে মায়া আদ্যাশক্তি মহামায়াকে নিয়েছে শিব, দেবাদিদেব মহাদেব, কৃষ্ণ মিলন যোগমায়া বড়াই বুড়ি, আর জীবকে দিলেন মায়া, নাকি বলছেন? এই তিনটে মায়া তখন যোগমায়া স্বর্ণপন্ন করে আদ্যাশক্তি মহামায়া শিগালিনী রূপ ধারণ করে ওই যমুনা হেঁটে পার হয়ে এই রাস্তাটা বাবা দেখিয়ে দিল। সেই দিন আমার গোটা দেহ লোমে ঢাকা ছিল, দাড়ি গোপ বাবারে বেরিয়েছিল। নারীরই যদি গোপদারি বেরিতে হয় তো মেয়ে ছেলেরই বেরোয়, বেটা ছেলে বেরোয় না, বুঝতে পারছেন? সত্যতে নারায়ণের নাই আছে, তেতায় রামচন্দ্রের নাই, দাপরে কৃষ্ণের নাই, কলিতে তো গৌরাঙ্গর কিছুই নাই, সব বেঁচে দিয়েছে, বুঝতে পারছেন? মালাতে কিচ্ছু নাই। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, তাহলে সেদিন আমার নদীর এই পলি মাটি যমুনার ঘোলা জল যেমন লেগে গেছে হাই, ঠান্ডা লেগে গেছে ভাদ্র মাসের দিনে। তাই আমার মহাদেব বলে দুর্গা তোমার লজ্জা কি নাই এখানে? তুমি পরনারী হয়ে কোথায় গিয়েছিলে? তোমার মঙ্গলের জন্য গেলাম চলে, জানাই কথা আমি তোমার কাছে জবাব দিলাম, তোমার কাছে জবাব দিলাম। আমার প্রাণের স্বামী এরা স্বামী নয়, স্বামী নয়, এরা কাঠগোলার আসামি। এর আশাতেই তো এসেছি আমি। এগুলোর হাসি দেখুন মুখে মধু ঝরছে রে। যেই বলছে স্বামী নয় আসামি, ভালো কথা তখন হাসছে না, আর এদিকে যেই আসামি বলেছে তখন মুখে মধু ঝরছে। দেখুন আসামি, আসামি এরা সাথে এসেছি আমি। এই বাস্তবটাকে একটু লক্ষ্য করুন। এর সঙ্গে যেদিন আমার বিবাহ হলো সেই দিন কটা ইঁদুরের মাটি 16 আনা টাকা আর ধান দুব্বু দিয়ে পেছন থেকে ঢলে ফেলে দিলাম। কেউ চাল দেয় এক মুঠো, দেখবেন এই দেশে আপনাদের। হ্যাঁ, সেদিন এক মুষ্টি চাল দিয়ে বললাম মা আজ থেকে যা তোমার যা এতদিন খেয়েছি, আজ থেকে তোমার এই পুরুষকে আমি যখন পেলাম মাতা পিতার ঋণ সব শোধ করে দিলাম। নাকি বলছো? হ্যাঁ, একে ভালোবেসেই তো আমি কুল, টাইটেল, মান, গোত্র সবকিছু ছেড়ে দিয়ে
দিয়েছে, আমি এর আশায় দিতে এসেছি না, কি বলছেন? হ্যাঁ, আমি যা তোমাকে দিয়েছি তুমি ফেরত দিতে পারবে? কি বলছেন? আমি যা তোমাকে দিয়েছি তুমি ফেরত দিতে পারবে? দাদা বাবু কিছু মনে করেন না, কবি গান তো একটা ছোট্ট করে কথা বলি, আর রাগ করেন না। একটা গান ওঠে না কদিন আগে, দেখবেন, আমি তোর ঘরেতে থাকবো না গো, গান কদিন ক্যাসেটে বাজছিলি না, সব চলে গেল, এইলো আর গেল, বুঝতে পারছেন? মাঝে মাঝে বলছে না, আমি তোর ঘরেতে থাকবো না গো, সবই কিছু ঘুরাই দে, আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। দিতে পারবে নাকি? কেমন মুখ ছিলি বেটা থাকলে, বুঝেছ? আমি তোমাকে মন দিলাম, জীবন দিলাম, যৌবন দিলাম, আমি কত ভালোবাসলাম, আর আমার ভালোবাসার কোনো দাম থাকলো না। দিয়ে একটা যাওয়ার সময় গান দিচ্ছে, ওপার বাংলার লেখক কবি গান লিখেছে, তোমার বাহাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, ক্যাসেটে গান শুনে মাঝে মাঝে মনে হয়, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে, শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে, আমার বৃদ্ধ বয়সে আর সহে না, বৃদ্ধ বয়সে আর সহে না, ওদের কাছেই রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সারা জনম ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলে পরের ঘরেতে, সারা জনম ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, পরের ঘরে বেঁধে বাসা, সেটাই পরের ঘরে বেঁধে বাসা, ওদের কাছেই রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। উনি বলতে চাইছেন কথার ভাষাতে যে আমাদের বাড়ি নাই, তুমি বলতে পারো বুকে হাত দিয়ে তোমার বাড়িটা এই দেশে, তুমি তো 8-10 লাখ টাকা দিয়ে ভালো সুন্দর ঘর করেছো, ডাইনিং করছো, টেবিল করছো, কত সুন্দর করেছো, যেদিন চলে যাবে সেদিন ওই ইট পাটকে সব তোমার বুকে চাপিয়ে দেবে, দেবে ভেঙে দেবে, আমাকেও দেবে না, তোমাকেও দেবে না। মহাজনের পুঁজি নিয়ে ব্যবসা করতে এসেছি, নাকি বলছেন? লাভ যদি হয় ভালো, আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে ঘর চলো, নাকি দাদা? লাভের আশায় মানুষ বসে থাকে, লোকসানের জন্য নয়। তুমি এর পাল্টা একটা গান শুনেছো, ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা নই, বলো আমরাতেও তো ঘরের মালিক নই, পরের জায়গা ঘর বানায় আমরা নই, আমরা তো কেউ ঘরের মালিক নই, পাগল মন আমার, আমরা তো কেউ ঘরের মালিক নই। এই ভাড়া ঘরে বাস দেখো করি আমরা জানি, ভাড়া যেদিন হবে শেষে জানেন মহাজ্ঞানী, সেই দিন যেতে হবে চলে, ওরে কেউ তো কারো নয়, ওরে ঝাঁকা বোঝাই করে মারা আল্লাহ মহাশয়, তার যেমন কপাল তার তেমন বেচা কেনা, কারো হলো লাভ বাবা, কারো হলো দেনা, এই কথাটা নাই কি বলো তোমার ওদের জানা, ওরে আমার পাল্লাদারে জানাই 16 আনা, তা হইলে এবারই তো তোমার ওরে নয়, আর আমারও বাড়ি নয় বাবা, আপনাদের জানা, এইটা তোমার শ্বশুর বাড়ি, ওইটা তোমার বাপের বাড়ি, মেয়ে ছেলে বাড়ি নাই। আমার বাবার বাড়ি যখন যায় তখন কি বলে, বলো এটা অমুকের জামাই এসেছে, নাকি বলছেন? কি বলে গো ষষ্ঠীতে যখন জামাই যায় কি বলে, ওই সঞ্জিত বলবো দেখ সনজিতের মন্ডলের জামাই, বলবে নাকি সনজিতের মন্ডলের ছেলে? তাহলে যেটা আমার বাবার বাড়ি সেইটা শ্বশুর বাড়ি, আর ওর যেটা বাবার বাড়ি আমার সেটা শ্বশুর বাড়ি, নাকি বলছেন? তাহলে দুটোই বাড়ি সমান হয়ে গেল, এটাও তোমার শ্বশুর বাড়ি, ওটাও তোমার শ্বশুর বাড়ি। যখন ছেলেরা যুদ্ধ লাগে, ঝগড়া লাগে, দেখো রাস্তাঘাটে বাচ্চা ছেলেরা কি বলে, চলে আয় কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, বলে ওই বল না তো, চলে আয় কে কত বাবার দুধ খেয়েছিস দেখি, কি বলছে? এরা একটা বাস্তব একটু দর্শন দেখুন তো। যেদিন স্বাধীনতা দিবস পালন করার জন্য
বন্দে মাতরম, বলে না? বলছে না তো বন্দে বাবা তরম বলছে। ভারত মাতা কি বলে জয়, বলে নাকি ভারত বাবা কি জয়। সবার আগে মা, মাদার টেরেসা যেমন আমাদের সুন্দরভাবে একটা দিন দেখবেন পালন করতে হয়, সবারই মা, মা সারদা বিশ্বের সবারই মা। কিন্তু রামকৃষ্ণকে সবাই বাবা বলে কি বলে যায়? রামকৃষ্ণ দেবকে বাবা বলে? কেউ তো বলে না। এবার আর একটা কথাই ওরে তোমারে জানাই, তাহলে ধর্ম কর্ম কি হয়ে যায়, কর্তব্য জ্ঞান কি জানেন মহাজ্ঞানী। এইবার তোমাকে কি দিয়েছি সোনা গুণমণি। দেখো আদ্যাশক্তি মহামায়া, আদ্যাশক্তি মহামায়া নারী শক্তি দিল, পুরুষকে বাবাই আমার শক্তি দিল ভালো, লক্ষ্মী আমার খাদ্য দিল জানেন মহাশয়, ধন দৌলত সবার ঘরে ঘরে ওরে রয়। কি বলছেন? লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যায় আমার দান করিল জানি, রাধারানী জগতে প্রেম দিলেন তিনি, সাবিত্রী বেদ অধ্যয়ন দিল হাই, ওরে আমার শোনো কথা পুরুষ রকম গায়, পাঁচখানা নারী এলো বিশ্ব দুনিয়ায়, তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই, এমন কোনো বাড়ি নাই শোনো কোনো বলি, যে একটা শিক্ষিত নাই কোনো বাড়িতে শোনো কথা শুনি। তাহলে আদ্যাশক্তি মহামায়া শক্তি দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, রাধারানী প্রেম দিয়েছে। কি তাই তো নানুরের চণ্ডীদাস জাতিতে ব্রাহ্মণের ছেলে, এই মেয়ে ছেলেটাকে পাবার জন্য 12 বছর ঠিক ফেলে বসেছিল, ঠোকার মেরেছে। আমি যে সময় কাপড় কাচতে যাই এ ভদ্রলোক সেই সময় মনে করুন ছিপ ফেলে বসে আছে, 12 বছর রোদে পুড়িয়ে জলে ভিজে আমাকে পাওয়ার জন্য কবে একটু কথা বলবে, আর মাঝে মনে করছে ঠোকার মারবে। কি বলছেন? তার মাঝে মাঝে বাউলে বলে না, কি বলে, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, ওই যে পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি করিব না, ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি করিয়ে দেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। তাহলে এই গেল 3 কথা। আর এক কথা গাই, নাম যার দ্রৌপদী আপনাদের জানাই, একাম্র কাননে সেদিন তার 5টা স্বামী আছে, কিন্তু কেন বলল কুন্তির সম্মুখে নয় তো কথা মিছে, কর্ণ যদি স্বামী হতো মনের আশা মিটে যেত, হাই রে মরি হাই, এই 5 পঞ্চপাণ্ডব 5টা ইন্দ্রিয় যে হয় নাকি বাবা, এক ইন্দ্রিয় 5টা ভাবে ভাগ হয়েছে, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, আমাদের মধ্যে এখানে 10 ইন্দ্রিয়, পঞ্চভূত। তাহলে এই দেহের মধ্যেখানে যদি মনে করুন কর্ণ না থাকে আর কান যদি না থাকে, মানুষ শ্রবণ শক্তিটা কোথায় পাবে? তাই দ্রৌপদী বলেছিল আমার 5 স্বামী, আর কর্ণ যদি স্বামী হইতো তাহলে 12 মাসে বছর, তাহলে 5 দুগুণে 10 মাস, বাকি থাকে 2 মাস, এই 2 মাস কার কাছে যাব? তাই ভাগটা কে করে দিয়েছিলেন? ব্যাসদেব করেছিলেন, নাকি বলছেন? করে নাই? ব্যাস তিনি করলেন। মুচ্ছুতি করে বিয়েটা করা কি দরকার? এই লক্ষিত রজবীর্য নিয়ে স্বয়ং দ্রৌপদী এ সাধারণ নারী নয়, এই ধ্রুব রাজার কন্যা বলে নাম দ্রৌপদী, এই যজ্ঞ থেকে উঠেছে, এর নাম হচ্ছে যাজ্ঞসেনী, এর কোনোদিন রজ নাই, কাম কামনা আছে? হ্যাঁ, যার আগুনে থেকে জন্ম হয়েছে তার কোনোদিন রজ হবে না বাবা, কোনোদিন রজ হবে না বাবা, লক্ষ্মীর অংশে জানাই সেবা, কোনোদিন রজ হবে না বাবা। কৃষ্ণ যার সখা, এর একটা নাম হচ্ছে কৃষ্ণা। তাহলে যজ্ঞ থেকে উঠেছে যাজ্ঞসেনী, ধ্রুব রাজার কন্যা দ্রৌপদী, পাঞ্চাল দেশের কন্যা বলে নাম পাঞ্চালী। দেখিয়ে দিয়েছে সাধারণ নারী নয়, এটা রজবীর্য নিয়ে সন্তান নয়। তাহলে আগুন থেকে যার সৃষ্টি হয় তার মধ্যে কামনা বাসনা কিছু থাকতে পারে না, আর যদি কামনা বাসনা না থাকে তার লিঙ্গেরও কোনো দরকার হবে না, আমি জানাই কথায় আজ তোমার
পুরুষ সমাজ তাকে বলে। নারী 5টা বিয়ে করলে দোষ হয়, আর পুরুষ যদি 5টা বিয়ে করে তখন দোষ হয় না? হ্যাঁ, কৃষ্ণ দাপুর যুগে কত গোনা করেছিল কি বলছেন? 3টে। সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী, কৃষ্ণ বাসুদেব বই দেখবেন পড়িয়ে। 3টে বউ, তাতে হলো না। চন্দাবলীর কাছে চলে গেল, বিরোধার কাছে গেল, রাধারানীকে বাদ দিল না। দিয়েছে? অভাব ছিল? ভালোবাসার অভাব, না প্রেমের অভাব, না ভাতের অভাব, না মানের অভাব? কি অভাব ছিল? কিসের অভাব ছিল? আমাকে বাদ দিয়ে আর একজন আর ঘরে ঢুকে গেল। আস্তে, তাতে হলো না। 1600 বাবারে বাবারে, কেমন লোক দেখুন। 1টা নয়, 2টো নয়, 3টে নয়, 1600। কবি গান একটু ব্যাখ্যা করুন। 1600, হ্যাঁ, তা তো বলে হারিয়ে যায়। পাওয়ার দেখেছেন? বাবারে, ট্যাবলেটের পাওয়ার কত! এইটুকুনি মাল হলে কেবল সারা ধানি লঙ্কা কতগুলো বিক্রি করেছে, তাতেও হয় না। কি বলছে? এরা সব কি করেছে? এদের চরিত্র ভালো নয়। কে বলেছে? দেখবেন, খুব সত্যি কথা বলছি। এই রাস্তায় দেখবেন চায়ের দোকান থাকে, চায়ের দোকান থাকে না ধারে ধারে, হ্যাঁ, স্টলগুলো করেছে এখন সরকার। 10 টাকা, 15 টাকা, 20 টাকা কাপ চা খায়, দিয়ে ভাঁড় ফেলে দেয়। আর ভাঁড় যদি সোনার হয়, দোকানদার কোন দিকে যাবে তখন তাকিয়ে দেখবে, দিয়ে টুক করে ভরে নেবে। কি দাদা? যখন নারীকে ধর্ষণ করা হয়, তার প্রতিছবিটা দেখা যায় নারী ধর্ষণ হয়েছে, কিন্তু পুরুষও তো সমান অধিকারী। হ্যাঁ, পুরুষও তো সমান অধিকারী সেই পাপের। তাহলে তাকে তখন দেখানো হয় না কেন? এই নারীর প্রতিছবিটা এরা কলঙ্কিত করে, এই পুরুষ সমাজ এই নারীকে কলঙ্কিত করে সেই তখন ছবিটা দিয়ে দেয়। কার জন্যে? কার জন্যে? এই পুরুষের জন্য। নারীর কোনো দোষ নাই। এই পুরুষ জাতির ভালোবাসা, এই পুরুষের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল। পুরুষ জাতির 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 ভালোবাসা পদ্ম পাতার জল। সারা যেন ঠিক থাকে না, সারা যেন ঠিক থাকে না করে কলম। পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। 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 এরা সারা যেন ঠিক থাকে না করে টলো মল। তার একটা ছোট্ট পাড়া প্রমাণ দিয়ে যায়। যারা তত্ত্ব রসমিত্র জ্ঞান মঞ্জরি পড়েছেন মহাশয়, 4 কৃষ্ণ 4 নাম 8 হরে হলো। এই হরে কোটা সব বাবা মেয়ে ছেলে বলো। দেখবেন মাঝে মাঝে গায় না, আপনাদের বাউলে গায়, কি বলে? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা। মদিনা নগরে সতী মাতার ঘরে, মদিনা নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে? এ নাম বলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। আমার মাটির পাত্রে আনলো
নাম ছিল হরে কৃষ্ণ রাম, এই 3 নাম, 16টা নাম 32টা অক্ষর হয়ে গেল। নামে যারা চন্দ্রাবলী রাধারানী হলো, সুবাসিনী শেষ নাগে কি বলিব ভালো, রেবতী সাবিত্রী জানেন মহাশয়, সুদর্শনী আমি আপনাদের জামাই, শেষ নাগে হয়ে গেল জানেন মহাজ্ঞানী, 8টা হরেকে নিয়ে নিলেন তিনি। তাই বলি শোনো কথা পুরুষ রতন, নারী গোটাকে মধ্যেখানে গো সেজন, অমনি আবার ভরিয়ে দিল জানেন মহাশয়, কুলকুণ্ডলিনী শক্তি রাধাময়ী সেজনে বলো। সেই জন্য আমি বলেছিলাম তোমরা পুরুষ, অর্ধেক অঙ্গটা নারীকে দান করেছো, তবু তোমরা পুরুষ হয়ে কি করি, আধখানা অঙ্গ থেকে আধা, আধা থেকে রাধা কি বলছেন, তাহলে পুরুষের অর্ধেকটা বাদ চলে গেল, নারীকে দিয়ে দিল, তাহলে এরা পূর্ণ কোথা, এ মাল গোটা তো নয়, ব্যাকরণ বলছে না সব কাটা, বুঝতে পারছেন? হ্যাঁ, পয় হস্য রয়স্য দন্তেশ পুরুষ, পয় হস্য রয়স্য তালবস্য পুরুষ, আর পয় হস্য রয়স্য পেট কাটা মধ্যনসা পুরুষ, এর মধ্যে খানটা কাটা হাবা। তোমার মুখে পৌঁছলে আমি শুনতে চাই, কোন দিনে নারী আমার স্বাধীনতা পেল, আমি তোমার কাছে বলি কথা আজকে খুব বিচার করে দেখবেন। সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন 11 বছর 11 মাস 27 দিন পরে যতদিন না নারীর দেহে নারীত্ব এসেছে, ততদিন নারী স্বাধীন হয়েছে। কথাটা বুঝতে পারলেন? 11 বছর 11 মাস 27 দিন পরে যতদিন না নারীর দেহে তো নারীত্ব এসেছে, ততদিন নারী স্বাধীন। আর যে 11 বছর 11 মাস 27 দিন পরে নারীর দেহে নারী এসেছে, সেই দিন থেকে নারী পরাধীন হয়েছে। এটা শাস্ত্রের মাঝে প্রমাণ দিয়েছে। হলে কন্যা নিলে যত্ন, সে হবে একটি রত্ন। আর ধন যদি কি হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে কি হবে যদি গায়ে হয় ছেটা, নাকি বলছেন? যার বেটা নাই তার বিটি বেটা, যার ঘর নাই তার বারান্দায় কোটা। আর এর মধ্যে যদি বেটা হয়ে গেলে বেটা বেরিয়ে যাবে বুকের পাটা, 18 বছর পেরিয়ে গেলে মা বাবাকে মারবে মুড়ো ঝাঁটা। যার বেটা আছে সে মা বাবা ভাত পেয়েছে, মুখে হাতে বলুন তো ভাত পেয়ে যান? মাসে যদি একদিন 12 মাস হয়, তখন বেটা লাগবে বলে পিতা সরব বলে ওই ছোট ভাইয়ের বাড়ি যা, আমার বাড়িটার জায়গা নাই। আমার মতো যদি 5খানা মেয়ে থাকে, বাবা মায়ের ভাতের অভাব হবে না। একটা ছোট্ট বড় কথা বলি জানেন, এই কথাটা দেখবেন কি না, শ্বশুর গিয়েছে মনে করুন এখন ওই জামাই বাড়ি বেড়াইতে, জামাই বাড়ি বেড়াইতে গিয়েছে শ্বশুর দিয়ে, জামাই বাড়ি বেড়াইতে গিয়েছে দিয়ে দেখছে জামাই তো আমার মেয়েকে কি সুন্দর ভালোবাসে, 70,000 টাকা ভরি দিয়ে 1.5 ভরি সোনার গয়না দিয়েছে, কাতান বেনারসি দিয়েছে 6,000 টাকা দিয়ে, সায়া দিয়েছে 400 টাকা দিয়ে, 500 টাকা ব্লাউজ কিনে দিয়েছে, কসমেটিক জিনিস যা লাগে 3,000 টাকা দিয়ে দিয়েছে। গিন্নিকে এসে বলছে, গিন্নি জামাই চরম ভালোবাসে কদমকে, তুমি জানো না, জামাই একবার চোখে হারায় না। আর আমার বেটাটা এমন ঠেকা হয়েছে, বউর বস, বুঝতে পারছেন? বউ যা বলে তোমার ছেলে তাই করছে। কিন্তু এর বুদ্ধি আছে যে মেয়েটাও সেটা বিটি আর বেটার বউটাও বিটি। তাহলে জামাই যদি এত ভালোবাসে মেয়েকে, তাহলে বেটা যদি আমার বউমাকে ভালোবাসে, তাতে ক্ষতি কি হয়েছে? শ্বশুর মশাই জ্বলিয়ে বসছে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে সেই জন্য তোমার কাছে আমিও গাই, তাহলে কেন স্বাধীন, কোন দিনে স্বাধীন হইলাম মহাশয়, তোমার কাছে দিলাম কথা, হাই রে মরি হাই। তাহলে রাত 12টায় কেন আমি চলে গেলাম তাই, নারীর কর্তব্য কি, ধর্ম কি, জ্ঞান কি, শোনো কথা কানে, তোমার সংসারটাকে ধরে রাখতে অতীব যতনে। তুমি যেদিন যাবে মারা, সেদিন আমি হাই, তোমার জন্য কত কষ্ট করি বলো, মিথ্যা বলি না। শাঁখা ফেলে দিই, সিঁদুর মুছে দিই,
লোহা পলা শট হয়ে দিয়ে হাই বলে হাড়ি নাইটা দিয়ে নিয়ে কি করবো বলুন তো আমার কি দাদা তোমার মাল তোমার কাছে ডেলিভারি দিয়ে দিলাম জানি আমরা মাছ খাই না মাংস খাই না হয়ে আমরা রানি সাদা কাপড় পরে বেড়াই ওরে ভাই কিন্তু এই পুরুষ এমন বজ্জাত পুরুষ